নমস্কার বন্ধুরা, কৃষক বন্ধু প্রকল্পে একটা বড় আপডেট নিয়ে হাজির হয়েছি। কৃষক বন্ধু ওয়েবসাইট থেকে কিন্তু আপনাদের স্ট্যাটাসটা দেখা যাচ্ছে না। কিভাবে স্ট্যাটাসটা চেক করবেন সম্পূর্ণ নতুন পদ্ধতিতে, নতুনরা পুরাতনরা সবাই কিন্তু এখানে স্ট্যাটাসটা চেক করতে পারবেন। আপনার যদি স্ট্যাটাসটা না দেখা যায়, যদি আপনাদের কোনো সমস্যা হয়, তাহলে আজকের এই ভিডিওটা দেখুন, সম্পূর্ণ ভালোভাবে বোঝার চেষ্টা করুন। তো এরকমভাবে আপনি স্ট্যাটাসটা চেক করলে আপনি খুব সহজেই চেক করতে পারবেন। কৃষক বন্ধু ওয়েবসাইট থেকে স্ট্যাটাস দেখা যাচ্ছে না, কৃষকদের জন্য অত্যন্ত জনপ্রিয় একটি প্রকল্প। এই প্রকল্পে নথিভুক্ত কৃষকেরা বছরে খারিফ এবং রবির সময় আর্থিক সহযোগিতা পেয়ে থাকে। এই কৃষক বন্ধু স্ট্যাটাস ওয়েবসাইট দেখা যাচ্ছে না। বর্তমানে কৃষক বন্ধু ওয়েবসাইট থেকে আর স্ট্যাটাস দেখা যাচ্ছে না, তাই নতুন আবেদনকারীরা সমস্যায় পড়ছেন। সেই সঙ্গে পুরনো আবেদনকারীরাও বর্তমান স্ট্যাটাস দেখতে পাচ্ছে না। এই ভিডিওর মাধ্যমে আমি আজকে দেখাবো যে কীভাবে ওয়েবসাইট ছাড়াও আপনি কৃষক বন্ধু চেক করে নিতে পারবেন। কৃষক বন্ধু ওয়েবসাইটের সমস্যা। কৃষক বন্ধু অফিসিয়াল ওয়েবসাইটে বর্তমানে সম্ভবত কিছু টেকনিক্যাল সমস্যা রয়েছে। এর ফলে বন্ধুর ওয়েবসাইট খুললেও নথিভুক্ত কৃষকদের তথ্য দেখা যাচ্ছে না। এর জন্য উপভোক্তারা সমস্যায় পড়ছেন। যারা দুয়ারে সরকার ক্যাম্প থেকে কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করেছে, তাদের আবেদন গৃহীত হলো কিনা তা বুঝতেও পারছেন না। ওয়েবসাইটে গিয়ে মোবাইল নম্বর, আধার নম্বর, কৃষক বন্ধু আইডি, অ্যাকাউন্ট নম্বর ইত্যাদি দিয়ে দেখা যেত আবেদনপত্র গৃহীত হলো কিনা, আবেদনপত্র বর্তমান স্থিতি কি, টাকা পেয়েছে কিনা, সব কিছুই দেখা যেত। আপাতত ওয়েবসাইটে সমস্যা থাকার কারণে তা দেখা যাচ্ছে না। তাই এখন কি স্ট্যাটাস দেখা যাবে সেই সম্পর্কে আজকে জানানো হলো। কৃষক বন্ধুর স্ট্যাটাস চেক। যেহেতু ওয়েবসাইটে স্ট্যাটাস দেখা যাচ্ছে না, তাই কৃষক বন্ধুর স্ট্যাটাস দেখার জন্য কৃষকরা সহ কৃষি অধিকর্তার অফিসে যেতে পারেন। তা সব সময় সম্ভব হতে পারে, তাই মোবাইল থেকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে কৃষক বন্ধুর স্ট্যাটাস দেখা যাবে। তার জন্য একটা আমি দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপ নম্বর দিয়ে দিয়েছি। এই নম্বরটা হোয়াটসঅ্যাপে কিন্তু লিখবেন এবং এটি কৃষি বিভাগের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর। এই হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিন্তু আপনারা সম্পূর্ণ জেনে নিতে পারেন। তো এটা কিন্তু প্রথমে সেভ করবেন, এই নাম্বারটা সেভ করার পরে তারপর হোয়াটসঅ্যাপে হাই কিংবা হ্যালো লিখে পাঠাবেন। তারপর কৃষকদের কাছে দুটি অপশান আসবে, কৃষক বন্ধু এবং বাংলা শস্য বিমার। এই দুই ধরনের স্ট্যাটাস দেখা যাবে। অর্থাৎ এখানে নির্দিষ্ট প্রক্রিয়ার মোবাইল নম্বর, আধার নম্বর, কেবি আইডি অর্থাৎ কৃষক বন্ধু যেটা আইডিটা আছে, ভোটার কার্ড আইডি, কার্ডের নম্বর ইত্যাদি দিয়ে কিন্তু স্ট্যাটাস দেখা যাবে। এখান থেকে আপনি আপনার কেবি আইডি বা পেমেন্ট স্ট্যাটাস, অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, ব্যাঙ্ক অ্যাকাউন্ট এনরোল্ড, ল্যান্ড এরিয়া এনরোল্ড ইত্যাদি তথ্যগুলো কিন্তু দেখা যাবে। তাছাড়াও বাংলা শস্য বিমার বিভিন্ন তথ্য আপনি এখান থেকে দেখতে পারবেন। আপাতত যতদিন পর্যন্ত কৃষক বন্ধুর ওয়েবসাইটে স্ট্যাটাস দেখা যাচ্ছে না, ততদিন পর্যন্ত এভাবেই কিন্তু স্ট্যাটাস চেক করতে পারেন। কৃষক বন্ধু প্রকল্প। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কৃষক বন্ধু প্রকল্পে বছরে দুটি কিস্তিতে সর্বোচ্চ 4,000 থেকে 10,000 টাকা পর্যন্ত আর্থিক সহায়তা দেওয়া হয়। একটি পরিবারের একাধিক প্রাপ্তবয়স্ক সদস্য জমি থাকলে এই প্রকল্পের জন্য আবেদন করতে পারে। বর্গাদার এবং ভাগচাষিরাও এই প্রকল্পে নিজেদের নাম নথিভুক্ত করতে পারে। নাম নথিভুক্ত করার জন্য দুয়ারে সরকার ক্যাম্প কিংবা ব্লকের সহ কৃষি অধিকর্তার অফিসে যেতে হবে। আবেদনের প্রয়োজনীয় নথিপত্র অর্থাৎ কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করার জন্য নির্দিষ্ট ফর্ম পূরণ করতে হবে এবং পূরণ করা ফর্মের সঙ্গে বেশ কিছু নথিপত্র প্রয়োজন, যেমন জমির কাগজ, আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্টের জেরক্স। এবং এটার অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্কটাও আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, আপনারা কিন্তু সেইখানে ভিজিট করে দেখতে পারেন যদি স্ট্যাটাস চেক করা যায় ভালো, বা অ্যাপ্লাই করে নিতে পারেন। অ্যাপ্লাই তো এখানে হবে না, অ্যাপ্লাই তো আপনাদেরকে দুয়ারে সরকার ক্যাম্পে বা বিডিও অফিসে জমা করতে হবে। তো এখানে স্ট্যাটাসটা চেক করতে পারবেন। আমি যেভাবে বললাম, যদি ওয়েবসাইট থেকে না হয় তাহলে কিন্তু আপনারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিন্তু স্ট্যাটাসটা চেক করে নিতে পারেন। আশা করি ভিডিওটা বুঝতে পারলেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। নতুন হয়ে থাকলে চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংকস ফর ওয়াচিং। ফ্যামিলি, জয় হিন্দ।